গেতসেমানি বাগান থেকে তারা যিশুকে ধরে নিয়ে এলেন মহাযাজক কাইফার কাছে। ইতিমধ্যেই কাইফার বাড়িতে শাস্ত্রী, ফরিসি ও প্রবীণরা জড়ো হয়ে আলাপ করছিলেন। পিতর বেশ খানিকটা দূরত্ব রেখে মহাযাজকের প্রাসাদ পর্যন্ত যিশুর পিছু পিছু গেলেন। ভেতরে ঢুকে শেষ পর্যন্ত যিশুর পিছু গেলেন। কি হয় তা দেখবার জন্য তিনি প্রহরীদের দলে গিয়ে বসলেন। জীবনময় পরমেশ্বরের প্রভাই হয়ে বলছি, এবার আমাদের বলো, তুমি কি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র? যিশু উত্তরে বললেন, কথাটা তো আপনি নিজেই বলছেন। তাছাড়া আরেকটি কথা আপনাদের বলে রাখছি, এখন থেকে আপনারা মানব পুত্রকে সর্বশক্তিমানের ডান পাশেই বসে থাকতে দেখবেন। শুধু তাই নয়, তাকে একদিন মেঘ বাহনে পরিবৃত হয়ে আসতেও দেখবেন। তখন মহাযাজক প্রতিবাদের ভঙ্গিতে তার নিজ পোশাকটা ছিঁড়ে ফেললেন। তারপর বলে উঠলেন, ওরে ওরে, নরাধম প্রকাশ্যে ঈশ্বর নিন্দা, এর কোনো কি আমাদের কোন সাক্ষী সবুজের প্রয়োজন আছে? আপনারা তো এই মাত্র ঈশ্বর নিন্দা শুনতে পেলেন, এখন আপনাদের মত কি? তারা উত্তরে বললেন, ও মৃত্যুদণ্ডই করার যোগ্য। তখন তারা যিশুর মুখে থুতু দিতে লাগলো, তাকে ঘুষি ও চড় মারতে লাগলো। কেউ কেউ আবার বলতে লাগলো, কি হয়েছিল, এবার দিব্যজ্ঞান দেখাও দেখি। এদিকে পিতর বাইরের প্রাঙ্গণে দাঁড়িয়েছিল। একজন দাসী তার দিকে এগিয়ে এসে বলল, তুমি তো গালিলের ওই যিশুর সঙ্গে ছিলে। পিতর সকলের সামনে তা অস্বীকার করে বললেন, তুমি যে কি বলতো আমি তা বুঝতেই পারছি না। এরপর তিনি যখন সেখান থেকে সরে গিয়ে বড় ফটকের কাছে চলে এসেছেন, সেই সময় আরেকজন লোক তাকে দেখে বলল, এই লোকটা তো নাজারেথের যিশুর সাথেই ছিল। তিনি এবার তা অস্বীকার করে শপথ করে বললেন, না, আমি ওই লোকটাকে চিনি না। যারা সেখানে দাঁড়িয়ে ছিল তারা এসে তাকে বলল, তুমি নিশ্চয় অভিনেত্র, তোমার কথার টানেই তা বোঝা যাচ্ছে। তখন পিতর নিজের নানা অমঙ্গলের দিব্যি দিয়ে শপথ করে বলতে লাগলো, না, আমি ওই লোকটাকে চিনি না। আর তখনই একটা মোড়ক থেকে উঠল। যিশু সেই যে বলেছিলেন, তুমি যে আমারই একজন, তা মোড়ক ডাকার আগে 3 বার অস্বীকার করবে। সেই কথা পিতরের মনে পড়ে গেলে তখনই তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। এদিকে কাইফা শাস্ত্রীয় প্রবীণদের সঙ্গে বলাবলি করতে লাগলো, যেহেতু কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার অধিকার আমাদের নেই, সেহেতু একে প্রবেশ পাঠ পিলাতের দরবারে পাঠিয়ে দেওয়া হোক।
তারপর সৈন্যরা যিশুকে রাজা সাজালো, কাঁটা দিয়ে একটি মুকুট তৈরি করে যিশুর মাথায় চাপিয়ে দিল। শেষে একে একে তার সামনে হাঁটু গেড়ে বলতে লাগলো, এই বলে তার গায়ে থুথু ফেলছিল ও তার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করেছিল। তারপর যিশুকে পিলাতের সামনে ফিরিয়ে আনা হলো। পিলাত বাইরে গিয়ে জনতাকে বললেন, দেখো, আমি তাকে তোমাদের কাছে নিয়ে এসেছি। আমি বলতে চাই, আমি তার মধ্যে কোনো দোষ পাইনি। সঙ্গে সঙ্গে জনতা চিৎকার করে উঠল, ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। পিলাত বললেন, যদি ক্রুশে দিতে চাও তোমরাই দাও, আমি মৃত্যুদণ্ড দেওয়ার মতো ওর কোনো অপরাধ দেখছি না। ইহুদিরা তখন বলল, আমাদের শাস্ত্র আছে, শাস্ত্র অনুসারে আমরা ওর মৃত্যুই চাই, কারণ সে নিজেকে ঈশ্বর পুত্র বলে দাবি করেছে। এই কথা শুনে পিলাত আরো ভয় পেয়ে গেলেন। তিনি আবার যিশুকে জিজ্ঞেস করলেন, তুমি কে, কোথা থেকে এসেছো? যিশু কিন্তু কোনো উত্তর দিলেন না। পিলাত বললেন, সে কি আমার সঙ্গে কথা বলবে না? আমরা পাপী, এখনই আমাদের আমাদের বন্ধু প্রার্থনা করো। এই প্রভু আমাদের প্রতি সদয় হও। যিশুর কাঁধে ক্রুশ স্থাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। এই সেই কালভেরিতে যাওয়ার পর মুক্তিদাতা যিশু, আমার প্রাণ প্রিয় দেবতা, ধীর পদক্ষেপে চলেছেন আঁকাবাঁকা পাহাড়ীয় পথ ধরে কালভেরির দিকে গলগাথার বদ্ধ ভূমিতে। কাঁধে তার ভারী ক্রুশ, মাথায় কাটার মুকুট, কাটার খোঁচায় রক্ত
জ্বালা, সূর্যের প্রখরতা, শরীর অবসন্ন, বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন যিশু। কি অসহনীয় যন্ত্রণা, কি হৃদয় বিদারক দৃশ্য। প্রভু, এই তোমার ক্রুশ। না, তোমার কোনো ক্রুশ ছিল না। আমাদের এই ক্রুশ কাঁধে তুলে নিতে তুমি এসেছিলে। তোমার সমগ্র জীবন ধরে কালভেরির পথে প্রতিটি পদক্ষেপে একটি একটি করে তুলে দিয়েছ জগতের পাপ। প্রিয়তম যিশু, এই ভারী ক্রুশ কাঁধে তুলে নেওয়া তোমার পক্ষে সহজ ছিল না। প্রিয় যিশু, আমি জানি আমার পাপের জন্যই তোমাকে এই গুরু কি কষ্টই না ওরা তোমাকে দিচ্ছে। এভাবেই তো মানব জাতির পরিত্রাণের পথ পিতা নির্ধারণ করে রেখেছে। কিন্তু এত নিষ্ঠুরতা, এত বেদনা, এই আমার মাতৃহৃদয় কিভাবে সহ্য করতে পারে? জননীর শহীদ যিশুর সাক্ষাৎ শ্রীকৃষ্ণ অবতার পূজা ও ধন্যবাদ করে মায়ের প্রাণধন যিশু অতি ভারী স্তম্ভ নিয়ে কষ্টে গিরিময় পথে চলতে লাগলেন। একমাত্র পুত্র, বুকের একমাত্র ধন যিশু রথকে শেষবারের মতো দেখবার আশায় স্নেহময় বেদনাতুর মা দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে। যন্ত্রণার ভোগটা থেকে তার চোখ হয়ে গেল। অসহ্য দৃষ্টি বহন করে যখন মায়ের কোলের মুখখানি দেখলেন, তখন মায়ের দিকে অশ্রু জল চোখে তাকিয়ে রইল। মায়ের পিতারা তখন পুরে অঙ্গার হয়ে গেল, আর সইতে পারলেন না। সীমাহীন ব্যথায় মারিয়া কান্নায় ভেঙে পড়লেন। হে দয়াময়ী মা, আমাদের অনেক সন্তানেরা আছে যারা বাবা মায়ের অনেক দুঃখের কারণ। মা, এই সময় তাদের মন পরিবর্তন করো, তাদের আবার তোমার পুত্রের কাছে ফিরিয়ে আনো। তুমি দুঃখীর সার হও, পাপী তাদের প্রাণ ঝুড়িয়ে দাও। তোমার পুত্রের আদর্শে পথ চলতে শেখাও। রাম মারিয়া সর্বকর্মা আমরা এখন আমাদের প্রভু আমাদের প্রতি সহায় হও। কিন্তু তাতে তো আমাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে না। ও যদি পথে মারা যায়, তাহলে তো বজ্রজনক পুষ্য মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে যাবে। ঠিকই বলেছ, এখনই একটা ব্যবস্থা করা দরকার। এই জন্য তোরা একজন শক্ত সমর্থ যুবককে বেছে নে। যিশুর দ্বিতীয় জন্ম শ্রীকৃষ্ণ মানসিক যন্ত্রণা সত্ত্বেও যিশু ক্রুশের পথে এগিয়ে যাচ্ছে। চলতে চলতে তিনি খুব ক্লান্ত ও দুর্বল হয়ে দ্বিতীয়বার মাটিতে পড়ে গেলেন।
সত্যি নিঃশেষ হয়ে গেছে। তুমি আবার ক্ষুধায় লুটিয়ে পড়েছ। আমি পাপে আসক্ত হয়ে শহরে অসৎ কাজে ব্যস্ত হয়ে পড়ি। তুমি আমার জন্য যে পথ প্রস্তুত করেছ তার থেকে আমি বহু দূরে সরে গেছি, ক্ষুধায় লুটিয়ে পড়েছি। যিশু, আমি আমার পাপের জন্য লজ্জিত। আমার আশীর্বাদ করো যেন আমি মন পরিবর্তন করে তোমার নিপীড়িত, নির্যাতিত, রক্তাক্ত মুখখানি দেখে দুঃখে ও সমবেদনায় তারা কাঁদছে। দুঃখে তাদের কণ্ঠ রুদ্ধ। তুমি তাদের বলেছ, কাঁদতে যদি হয় তোমাদের পাপের জন্যই তোমরা কাঁদো। প্রভু, আমাদের বুঝে দাও, আমরা যেন আমাদের পাপের জন্য কাঁদতে পারি। পিতা জয় পরিচর্যা জয় হোক। প্রভু আমাদের থেকে সদয় হও। নবম স্থান, যিশুর তৃতীয়বার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। ইতিমধ্যে যিশুর মা ক্রুশের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তার সাথে যিশুর শিষ্য যোহন ক্রুশের পাশে এসে দাঁড়ালেন। যিশু তার মাকে বললেন, মা, ওই দেখো তোমার ছেলে। তারপর যোহনকে বললেন, ওই তোমার মা। সেই দিন থেকে যোহন যিশুর মায়ের ভার নিলেন। দুপুরের পর বেলা 3টা পর্যন্ত পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে রইল। 3টের সময় যিশু বলে উঠলেন, ঈশ্বর, হে আমার ঈশ্বর, কেন কেন আমাকে পরিত্যাগ করলে? অল্পক্ষণ পর যিশু আবার বললেন, আমার তৃষ্ণা পেয়েছে। একজন সৈন্য একটা স্পঞ্জে ভিজিয়ে
বর্ষার মাথায় লাগিয়ে যিশুর মুখের সামনে ধরল। যিশু সেই সিরকা খেলেন, তারপর বললেন, আমার কাজ পূর্ণ হল। পিতা, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করলাম। এই কথা বলে যিশু নতমস্তকে প্রাণ ত্যাগ করলেন। যিশুকে পুনরায় এই যন্ত্রণা দেওয়ার আগেই আমার যেন মৃত্যু হয়। প্রণাম মারিয়া, প্রসাদ প্রণাম। তখন বুকে বড় একখানি পাথর চাপা দিলে যেই রূপ কষ্ট হয়, কুমারী মারিয়ার মনেও ঠিক সেই রূপ কষ্ট হলো। হে পাপী, মনে করো যে তুমিও একদিন সমাধিতে নামিবে, তখন সংসারের ধনে মানে তোমার কি লাভ হইবে? হে শোকার্তা মাতা, তোমার পুত্রের নিকট আমার জন্য এমন অনুগ্রহ প্রার্থনা করো, যেন আমি সংসারের ধন মান ও আমোদ প্রমোদ লইয়া ভুলিয়া না থাকি। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক।